एक एक का सर काट कर भारत मां के चरणों में लगा देंगे मोदी जी। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে যে বিভ্রান্তিমূলক বা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যে প্রচেষ্টা ইন্ডিয়ার কিছু নেতা এবং কিছু সাংবাদিক আছে, যাকে সাংবাদিক বলা যায় কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে, এবং কিছু সোশ্যাল মিডিয়া তারা ব্যাপকভাবে বাংলাদেশকে নিয়ে গুজব ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে একটি বক্তব্য যেটি হচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশকে হুমকি দিয়েছে। তারা বলছে যে বাংলাদেশকে ঢুকে নাকি 15 মিনিটের জন্য বাংলাদেশ যদি বর্ডার খুলে দেওয়া হয় তাহলে তারা বাংলাদেশের মানুষদের গলা কেটে তারা তাদের দেবীদের কাছে উৎসর্গ করবে। আপনারা একটি ভিডিও দেখুন, ভিডিও দেখলেই বিষয়টি আরো পরিষ্কার হবে। আগে ভিডিওটি দেখুন। 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। अरे 15 मिनट का समय दे दो, जो भारत में घुसा हुआ आतंकी उनका काम तमाम कर देंगे। जो बंगाल में बैठा हुआ बांग्लादेशी 15 मिनट पुलिस हटा दो, एक एक का सर काट कर भारत मां के चरणों में लगा देंगे मोदी जी। বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে। ভিডিওটি দেখলে বোঝা যায় যে আসলে তারা কি ধরনের উস্কানিমূলক বক্তব্য তারা প্রচার করতেছে বিভিন্ন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে। এছাড়া কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে শুভেন্দ্র আরেকজন নেতা তিনি কি ধরনের বক্তব্য দিয়েছেন, তিনিও বাংলাদেশকে এক প্রকার মানে হুমকি দিয়েছে ডক্টর ইউনূসকে নিয়ে। এবং তারা কি চায় বাংলাদেশকে নিয়ে, আসলে তারা কি চায়, বাংলাদেশকে কি একটি হিন্দু রাষ্ট্র বানাতে চায় নাকি বাংলাদেশের কোনো একটি স্থান দখল করে নিতে চায়। যেমন একটি ভিডিওতে দেখলাম যে যাকে হচ্ছে ইতিমধ্যে অনেকেই মলম বিক্রেতা নামে উপাধি দেওয়া হয়েছে, তিনি একটি ভিডিও প্রকাশ করেছে। সেটি ঠিক কতটা ইম্পর্টেন্ট দেখুন। আমি যদি ভারতীয় উপমহাদেশের যে ম্যাপটা, সেই ম্যাপটা যদি একবার দেখাই, এটা গ্রাফিক্যাল উপস্থাপনা। এখানে আমি একবার চট্টগ্রাম দখল করার মতো একটি পায়তারা তারা করতেছে। ইন্ডিয়ার এই সব নেতা এবং এই কিছু সাংবাদিক আসলে তারা কি চায়, বাংলাদেশকে কি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিতে চায় নাকি বাংলাদেশে একটি যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার তাদের পরিকল্পনা। বিষয়টি বাংলাদেশ সরকার অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে বলে আশা করি। ধন্যবাদ সকলকে।